বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। আর আরেকজন তারে ফতোয়া দিয়েছে, উনি আবার আরেক সার্কেলের, মানে শায়েখ, সহি শায়েখ আর কি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, কেউ যদি নবীরা কাউবয় বলে তার কি হুকুম? সে বলেছে ইসলামী রাষ্ট্র হলে তারা মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। তো ভয়াবহ ব্যাপার। তো শব্দ প্রয়োগের ভুল ভিন্ন জিনিস, কিন্তু এটাকে কেন্দ্র করে কাউরে বেঈমান বইলা ফতোয়া জারি করা ভিন্ন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রাখাল বললে কি তার পাপ হবে? কেন পাপ হবে? রাসূল তো রাখালি করেছেন। এখন ও যদি খারাপ নিয়তে বলে সেটা তার ব্যাপার। এখন ওই যে যারা পরিচালনায় তারাই তো রাখাল। কাউবয় বলেছে তো রাসূলকে, এটা নিয়ে একটু চলছে, সমালোচনা চলছে। ও তো নিন্দা করে বলেছে, ও তো নিন্দা করে বলেছে। যারা রাসূলকে নিন্দা করে কিছু বলবে সে হত্যার যোগ্য। সরকারি ক্ষমতা থাকলে তাকে আটকে ফাঁসি দিয়ে দিবে। দেখুন, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন, যদি কেউ অপমান করার জন্য রাখাল বা কাউবয় বলে সম্বোধন করে তার ক্ষেত্রে ভিন্ন ফতোয়া আসবে। কারণ নবীকে অপমান করলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেই হিসেবে দেশে যদি ইসলামিক আইন কানুন থাকে, ইসলামী শরিয়া আইন চালু থাকে, তাহলে সেই হিসেবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু মুফতি উসামা সাহেব তিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্যের প্রথম অংশটুকু একদমই বলেননি। তিনি সেটা স্কিপ করে একদম শেষের অংশটুকু জাস্ট বলেছেন। এর দ্বারা তিনি আসলে মূলত বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছেন এবং আহলে হাদিস সম্পর্কে মানুষের মধ্যে যাতে একটা নেগেটিভিটি সৃষ্টি হয়, তিনি মূলত এই প্রচেষ্টাটি করেছেন। তার এই স্বভাবটি মূলত ইহুদিদের স্বভাব, বক্তব্যের কিছু অংশকে গোপন করে বাকি অংশ প্রকাশ করে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কিন্তু আমাদের মতো ফেসবুক, ইন্টারনেট বা ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহার করেন না। তিনি জানেন না কখন কি হচ্ছে, কখন কি ভাইরাল হচ্ছে, কখন কি হট টপিক, এগুলো তিনি কিছুই জানেন না। আজহারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলে মন্তব্য করেছেন, এগুলো সম্পর্কে তিনি একদমই অবগত না। আর এর জন্যই তিনি কমনভাবে একটি কথা বলেছেন যে যদি কেউ অপমান করার উদ্দেশ্যে বলে থাকে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তিনি যদি জানতেন যে একজন মুসলিম বক্তা এই কথা বলেছে, তাহলে তিনি তার জন্য এরকম কোনো ফতোয়া তিনি দিতেন না। তিনি সেক্ষেত্রে অবশ্যই সফট কর্নার থেকে কথা বলতেন। কারণ যারা আজহারির বিরোধিতা করে তারা নিজেরাও জানে যে আজহারি এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার উদ্দেশ্যে তিনি বলেননি। তারপরেও মুফতি উসামা সাহেব কেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর এই বক্তব্যটা নেগেটিভভাবে মানুষের সামনে উপস্থাপন করে আহলে হাদিসদের বদনাম করার চেষ্টা করছেন, এটা একজন আলেমের জন্য একদমই শুভনীয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মুফতি উসামা সাহেবকে হিদায়াত দান করেন, যেন আল্লাহ তাআলা মুফতি উসামাকে এই ধরনের মিথ্যাচারিতা, ভণ্ডামি এবং কপটতা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন।